নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, মাঠের থেকে মাটি পোড়া শাক তুলছি। বৃষ্টি হওয়ার পরে কচি কচি শাক পুরো মাঠে ভর্তি হয়ে গিয়েছে, সেই জন্য এই মাটি পোড়া শাক দিয়ে আজকে একটা রেসিপি করব। ভিডিওটি দেখতে থাকুন। এত পরিমাণে শাক হয়েছে, দারুণ দারুণ শাক হয়েছে। আমি এবার শাকগুলো বেছে নিচ্ছি, কেটেও নিচ্ছি, সব ভালো করে বেছে নিচ্ছে শাকগুলো। বাগান থেকে তুলে এনেছে এই এই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, এবার শাকটা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা, হালকা করে ভেজে নেব। লঙ্কাগুলো লাল হয়ে গেছে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। হলুদ, লবণ, চিংড়ি মাছটা একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো একটু উল্টে নেব। দিয়ে লবণ আর হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আগুনের তাপটা একটুখানি কমে একটুখানি হয়ে যাবে। লবণ, হলুদ, এবার ঢাকা দিয়ে রাখবো। এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা আরো অনেক নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। এবার ঢাকাটা খুলে নেব। শাকটা দেখুন কতটা কমে গেছে, এক কড়াই শাক ছিল। এবার এইভাবে মানে নেড়ে ছেড়ে আর ভাজা করে নেবো শাক। দেখুন শাকটা নেড়ে ছেড়ে ভাজা করে নিয়েছি, একদম রস শুকনো হয়ে গেছে। আর জালি শাক তো, হয়ে গিয়েছে মাটি পোড়া শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে। আপনারাও গরম ভাতের সঙ্গে এরকম ভাবে তৈরি করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে। আর আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।